সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আমার শখের খামারে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এসেছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। বন্ধুরা, আমি একজন খামারি, আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আমি যেগুলো ব্যবহার করে বা যে ধরনের পরিচর্যা করে গরু ভালো থাকে এবং আমি লাভবান হই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আপনি যদি আমার ভিডিওটি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি তৈরি করছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামনে আমাদের কুরবানি। তো এই সময় অনেকেই মানে প্রশ্ন করে থাকেন কি ধরনের গরু লালন পালন করবেন, কিভাবে কি করবেন। তো আমি আপনাদের একটি কথাই বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি নতুন করে উদ্যোগ নিয়ে থাকেন, খামার করছেন, তো আমি বলবো আপনি বড় বড় গরু না লালন পালন করে আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। তো আপনি যদি দেশি গরু লালন পালন করে থাকেন, আপনি যদি দেশি গরু মানে দিয়ে শুরু করেন, আপনার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি যেহেতু অনভিজ্ঞ, গরুর ক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো আপনি যদি মানে একদমই নতুন খামারি হয়ে থাকেন, মানে হঠাৎ করেই সামনে কুরবানি আপনি শুরু করছেন, যে আপনি বেকার, আপনি এই অবস্থায় না থেকে হয়তো খামার করার উদ্যোগ নিয়েছেন, আমি বলবো খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো আমার পরামর্শ হচ্ছে আপনি দেশি গরু দিয়ে, সেটা ষাঁড় গরু হোক আর হাড্ডি ষাঁড় হোক, সেটা দেশি গরু দিয়ে আপনি শুরু করেন। দেশি গরু লালন পালনে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে দেশি গরুর যত্নটা খুব মানে নিতে হয় না, সিরিয়াসলি নিতে হয় না। দেশি গরুর রোগবালাই কম। তো বাংলাদেশের পরিবেশে, বাংলাদেশের অবস্থায় দেশি গরু লালন পালন করা, আমি মনে করি অন্যান্য বড় বড় হলস্টেইন ফ্রিজিয়ান বড় বড় ষাঁড় গরুর চাইতে দেশি গরু সবচাইতে উত্তম, যদি নতুন হয়ে থাকেন। আমি কেন বলছি নতুনদের জন্য দেশি গরু লালন পালন করার ক্ষেত্রে, দেশি গরু বাংলাদেশের আবহাওয়ায় বিভিন্ন রকমের রোগবালাই কম হয়। তো অনেকে প্রশ্ন করেন দেশি গরুতে তো লাভ কম। হ্যাঁ ভাই, দেশি গরুতে তুলনামূলক হয়তোবা বড় বড় গরুর চাইতে লাভ কম হবে, কিন্তু আমি মনে করি রিস্ক কম। তো সেই ক্ষেত্রে দেশি গরু লালন পালন করাটাই আমি মনে করি সুবিধা হবে। তো দেশি গরু লালন পালন করার সুবিধা এবং লাভের চাইতে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রিস্কটা কম হবে। তো আপনি যদি আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে যান, তখন আপনি চাইলে বড় বড় গরু লালন পালন করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আপনাকে মাঝারি সাইজের 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরু, এগুলোর গরুর চাহিদা বেশি। বিশেষ করে ঈদের সময়, কুরবানি ঈদের সময় যেটা হয় সেটা হচ্ছে বড় বড় হাই কোয়ালিটির যে বড় বড় ষাঁড় গরু হয়, সেগুলো গরু বিক্রি করার সময় বিড়ম্বনার শিকার হতে হয়। পাইটি পাওয়া যায় না, এত বড় গরু কি ইয়ে করবো। তো আমি গত বছর করছিলাম, আমি গত বছর যে গরুগুলো করছিলাম, মানে আমি ভিডিও করা, ওই সময় আমি ইউটিউবে ইয়ে করতাম না। তো যে কারণে ভিডিও করে রাখিনি বা ভিডিও সেভাবে ইয়ে করা হয় নাই। তো আমি যখন হাটে নিয়ে গেছি, আমার কড়াই বিক্রি হয়নি। তো হাটে নিয়ে যাওয়ার পরে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার একটা প্রশ্ন উত্তর দিতে হয়েছে, এত বড় গরু কি করে করছেন, এত বড় গরুকে কি খাওয়ান, এই যে ইয়ে, আর হচ্ছে এই যে সেলফি, এই সেলফি মানে দুঃখে বিরক্ত এসে গেছে। তো আমি বলবো আপনারা যদি নতুন করে খামার শুরু করেন, আর নতুন করে খামার যদি করে থাকেন, তাহলে কি করবেন, আপনার এলাকায় কোন ধরনের গরুর চাহিদা বেশি, হ্যাঁ আপনার এলাকায় যদি বড় ধরনের বড় বড় গরুর চাহিদা বেশি হয়ে থাকে, তাহলে আপনি বড় গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। তবে যদি আপনার এলাকায় বড় গরুর চাহিদা কম হয়, আমি মনে করি সবচাইতে উত্তম সেটা হচ্ছে দেশি গরু লালন পালন করে। আর আমি মনে করি দেশি গরু 4 থেকে 5টি গরু লালন পালন করে একটি সংসার চালানো সম্ভব। আপনি যদি মনে করেন দেশি গরু লালন পালন করে, এরকম দেশি জাতের গাভী পালন করেও যদি মনে করেন যে সংসার চালাবো, একটি বেকারের জন্য 4 থেকে 5টি যদি দেশি গরু লালন পালন করা যায়, আমি মনে করি সংসার চালানো সম্ভব। একটি গরু থেকে এক ফ্যামিলি চালানো কোনো ব্যাপার না, অনায়াসে এটা করা সম্ভব। তো যে কারণে আমি মনে করি নতুনদের জন্য উত্তম হচ্ছে দেশি গরু। আর দেশি গরু লালন পালনে কি হবে, আপনাকে খাদ্য খরচটা খুব কম হবে। এক, আপনাকে ঘাস বা এই ফল কেটে বিভিন্নভাবে মোলাসেস তৈরি করে, এই করে সেই করে এরকম লালন পালন করতে হবে না। একবারে যদি মনে করেন খ্যার, গোটা গোটা খ্যার নিয়ে এসে আগায় দিলেন, শুকান খ্যার খাইলো, তারপরে একটু দানাদার একটু পানি মিক্স করে দিলেন, বাস অনায়াসে আপনার গরু তৈরি হয়ে যাবে। আর আপনাকে বেশি বেশি মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম
মানে একটা ওষুধের খরচটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু রোগবালাই কম, আপনার ওষুধের মানে খরচটা কম পড়বে। আর ওষুধের খরচটা আমি মনে করি একটা খামারের জন্য খুব স্টাফ ব্যাপার। কারণ গরুর এমন কিছু কিছু অসুখ আছে, এমন কিছু কিছু সময় মানে ওষুধের প্রতি টাকা, যেমন আপনার যদি একটা গ্যাস ফর্ম করে, মানে যারা খামারি তারা জানে তখন এটা কত বড় ব্যয়বহুল একটা চিকিৎসা। এরকম যখন রোগবালাই বেশি হয়, যে গরুর রোগবালাই বেশি, সে গরু লালন পালন করতে মানে ওষুধের খরচ বা এই খাদ্য খরচটা এত বেশি হয়ে যায় বড় বড় গরুর ক্ষেত্রে, আমি মনে করি। আর বিশেষ করে দেশি গরু লালন পালন করলে এই খরচগুলো খুবই কম হয়। আর রিস্কটাও কম, যে কারণে আমি বলবো আপনারা যারা নতুন করে খামার শুরু করছেন বা এই যে সামনে ঈদকে কেন্দ্র করে আপনারা যারা গরু লালন পালন করার শখ করছেন, হ্যাঁ, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। আপনারা দেশি গরু লালন পালন করেন, এতে লাভ দুইটা কম হোক আর বেশি হোক ওদের সাথে সাথে নয়, আপনার রিস্কটা কম হবে এবং অভিজ্ঞতা অর্জন হয়ে গেলে আপনি চাইলে যে কোনো ইচ্ছা যে কোনো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য খামারি ভাইয়েরা বা নতুন উদ্যোক্তারা দেখতে পাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।